দাবির সাথে আমার দাবি 6টা বলতে আমি বোঝাচ্ছি যে চাকরিচ্যুত যেহেতু আমি না, ওই দাবিটাই হয়তো বা স্পেসিফিক ভাবে আমি নাই, কিন্তু আমার জন্য কথা বলতে যায় আমার সহকর্মী, আমার সহযোদ্ধা চাকরিচ্যুত হয়েছে, আমি নিশ্চয়ই তাদের সাথেই আছি। পল্লী বিদ্যুৎ সিস্টেমে 47 বছর ধরে বঞ্চনার শিকার আমরা, সবচেয়ে বেশি বঞ্চনার শিকার পিসিএম মিটার রিডার এবং বর্তমান লাইন শ্রমিক। পিসিএম মিটার রিডারের যেহেতু আসলে কোনো পোশাক নাই, আমাদের ড্রেস কোড নাই, লাইন শ্রমিকের একটা ড্রেস কোড আছে, আমি তাদের সাথে সংহতি প্রকাশ করে আমি এই কালারের ড্রেস পরে আসি আজকে। আমরা এই বঞ্চনার ভাইরা আছেন, আমাদের জাতীয় মিডিয়া, আমাদের কিছুক্ষণের মধ্যে লাইভে যাবেন, আপনারা করতালি দিয়ে আপনাদের একত্রতা প্রকাশ করবেন। স্যার কন্টিনিউ করে। ধন্যবাদ। দর্শক, আপনারা যেখান থেকে দৈনিক দেশ টিভির অফিসিয়াল ফেসবুক পেজে সংযোগ করেছেন সবাইকে স্বাগত। আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি পল্লী বিদ্যুৎ সমিতির বিভিন্ন জেলা উপজেলা থেকে আসা কর্মচারীরা দীর্ঘ 4 দিন পর্যন্ত কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে অবস্থান কর্মসূচি তারা চালিয়ে যাচ্ছেন 7 দফা দাবি নিয়ে। এবং এখান থেকে বিক্ষোভকারীরা যেমনটি বলছেন যে চুক্তির মাধ্যমে তাদেরকে যে চাকরিতে নেওয়া হয় সে চুক্তি বাতিল করতে হবে এবং তাদের যে সকল সুযোগ সুবিধা আছে সকল ধরনের সুযোগ সুবিধা দিতে হবে, এমন দাবি নিয়ে তারা দীর্ঘ 4 দিন পর্যন্ত কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে এসে অবস্থান করে কর্মসূচি চালিয়ে যাচ্ছেন। আমরা আপনাদের ক্ষেত্রে দেখানোর চেষ্টা করছি দেশের বিভিন্ন স্থান থেকে পল্লী বিদ্যুতের কর্মচারীরা কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে এসে শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি তারা চালিয়ে যাচ্ছেন। এবং এখান থেকে কর্মচারীরা যেমনটি বলছেন যত সময় পর্যন্ত তাদের দাবি মেনে না নেওয়া হবে তত সময় পর্যন্ত তাদের এই আন্দোলন সংগ্রাম কর্মসূচি চলমান থাকবে বলে এখান থেকে আন্দোলনকারীরা জানাচ্ছেন। আমরা আপনাদেরকে সেই চিত্রটি একটু সরাসরি দেখানোর চেষ্টা করছি। যদিও স্মারকলিপি দেওয়ার পরে এখনো পর্যন্ত কোনো সিদ্ধান্ত না আসার কারণে তাদের এই শান্তিপূর্ণ কর্মসূচি এখনো পর্যন্ত চলমান রয়েছে বলে কিন্তু তারা জানিয়েছেন। তারা প্রতিদিন সংহতি প্রকাশ করে আমাদের এই কার্যক্রমকে বরখাস্ত করতেছে। আরো আমরা মুক্তির আন্দোলন বা বঞ্চনার শিকার এই কার্যক্রমে যে আমাদের সহযোগিতা করতেছে এই জন্য সকলকেই আমি ধন্যবাদ জানাচ্ছি। আমি 19শে অক্টোবর যে পোস্টটা করেছিলাম এই পোস্টার পরে আমাকে অনেকেই ব্যক্তিগত জায়গা থেকে যোগাযোগ করছে যে ভাই এভাবে পোস্ট করলেন আপনার তো চাকরি থাকবে না। আজকে কিন্তু 23-24শে মে নাকি 24শে মে এখন আমার চাকরি আছে। দেখতে পাচ্ছেন দৈনিক দেশ ক্যামেরার মাধ্যমে কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে দীর্ঘ 4 দিন পর্যন্ত অবস্থান করে শান্তিপূর্ণ কর্মসূচি চালিয়ে যাচ্ছেন 7 দফা দাবি নিয়ে। এবং এখান থেকে আন্দোলনকারীরা যেমনটি বলছেন যে দাসত্ব কোটা রয়েছে সেই দাসত্ব কোটা থেকে তারা মুক্তি চাচ্ছেন এবং তাদের পল্লী বিদ্যুতের যে চেয়ারম্যান রয়েছে তাকে অপসারণের দাবিও এখান থেকে কর্মচারীরা করে যাচ্ছেন। এবং তারা বারবার যেমনটি বলছেন তাদের যে নিরাপত্তার জন্য যে সামগ্রিক যা কিছু প্রয়োজন সকল কিছু থেকে তারা বঞ্চিত বলে কিন্তু তারা এখান থেকে সেই দাবিও তারা করে যাচ্ছেন। এবং এখান থেকে বারবার তারা যেমনটি বলছেন যত সময় পর্যন্ত তাদের এই দাবি মেনে না নেওয়া হবে তত সময় পর্যন্ত তাদের এই আন্দোলন সংগ্রাম কর্মসূচি চলমান থাকবে বলে তারা জানিয়েছেন। দেশের বিভিন্ন জেলা উপজেলা থেকে এসে বিক্ষোভকারীরা তাদের এই আন্দোলন কর্মসূচি তারা চালিয়ে যাচ্ছেন এবং যাদেরকে চুক্তির মাধ্যমেই যে বাতিল ঘোষণা করে চাকরি থেকে বের করে দেওয়া হয়েছে
এখানে আজকে এই আন্দোলন কর্মসূচিতে অংশগ্রহণ করে দাবি করে যাচ্ছেন যে তাদের চাকরি পুনরায় বহাল এবং স্থায়ীকরণের দাবি এবং তাদের সেই যে পল্লী বিদ্যুতের চেয়ারম্যান রয়েছে তাকে অপসারণের দাবি নিয়ে মোট 7টি দাবি নিয়ে তারা এই কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে এসে অবস্থান করে শান্তিপূর্ণ কর্মসূচি তারা চালিয়ে যাচ্ছেন। আমরা আপনাদেরকে সেই চিত্রটি সরাসরি দেখানোর চেষ্টা করছি। আমরা এই ব্যাপারে একটু সচেতন থাকবো। আর আমি এখন কিন্তু আমার আন্দোলনের প্রেক্ষাপটে আমি কেমনি আন্দোলনে আসলাম সে বিষয়গুলো একটু আপনাদের মাঝে শেয়ার করতে চাই, যদি আপনারা শোনেন। আমি এই সিস্টেমে জয়েন করেছি 2018 সালে সাতক্ষীরা পল্লী বিদ্যুৎ সমিতি। আমার নিজ জেলা, আমার জন্ম বেড়ে ওঠা বাবা মা সবাই খুলনায় থাকে। খুলনা থেকে আমার ওই পল্লী বিদ্যুৎ স্টেশনের দূরত্ব ছিল মাত্র 46 কিলোমিটার। আমি কিন্তু খুব ভালোই ছিলাম ওখানে। যখন গত বছর জানুয়ারিতে প্রথম স্মারকলিপি প্রদান করা হয়, সেই কর্মসূচিতে যখন আমাকে প্রথম ইনফর্ম করা হয়, আমি তখন বলছিলাম যে ভাই 6 বছর ধরে চাকরি করতেছি, আর এবির বঞ্চনা কেউ করতে পারে না, আর আপনারা নতুন এসে এত কিছু করে দেবেন, মানে আমি এটা হাস্যকর মনে করছিলাম। তবে আমাকে যখন ডেকেছে, আমি এই সিস্টেমে ঢোকার পরে একটা জিনিস শিখেছি, স্বাক্ষর দেয়া। তখন শতভাগ ছিল, আমার একটা বড় স্বাক্ষর ছিল। সিস্টেমে ঢোকার পরে আমাকে বলছিল এত বড় স্বাক্ষর দিয়ে আপনি পারবেন না। তাই ওই স্বাক্ষর দিয়ে আপনার কাছ থেকে জানতে চাই, আপনাকে তো আহত অবস্থায় দেখা যাচ্ছে, আপনি আন্দোলন কর্মসূচিতে কি দাবি নিয়ে আসলে অংশগ্রহণ করছেন এই বিষয়টা বলবেন? আমরা নিয়মিত চাকরি চাই, এই আন্দোলন নিয়ে আমরা আছি। আমরা আমাদের সমিতিতে 8 ঘন্টা ডিউটি করার কথা ছিল, ছুটিতে না ওঠার কথা ছিল, গাড়ি চালানো না ছিল, কিন্তু আমাদের সব কাজ করতে হয় এবং এই খুঁটিতে উঠতে দিয়ে আমার পাটা ক্ষতিগ্রস্ত হয়। এমনকি আমার তারপর থেকে আমার বেতনটা বন্ধ করে দিছে এবং চিকিৎসা ভাতাও বন্ধ, চিকিৎসা বলে কিছুই দেয় নাই। আমি একজন নিয়মিত এমপ্লয় হতে চাই, যাতে আমি সমিতির সকল সুযোগ সুবিধা পেতে চাই এবং সমিতির সকল কাজ করতে চাই। আপনাকে তো আহত অবস্থায় দেখা যাচ্ছে এখানে। হ্যাঁ, আমি খুঁটি থেকে পড়ে গেছিলাম, পড়ে যেয়ে আমার পাটা ভেঙে যায়, পড়ে হাসপাতালে ভর্তি হয় এবং পাকে অপারেশন করা লাগছে। আমাকে কোনো অফিস থেকে কোনো সহযোগিতা করে নাই। আপনার কাছ থেকে জানতে চাই, আপনারা কাজ করার ক্ষেত্রে যে সমস্ত জিনিসগুলো প্রয়োজন নিরাপত্তার জন্য, এগুলো কি আপনাদেরকে দেওয়া হয়? কিছুই দেয় না, যা দেয় সব নিম্নমানের যত মাল দিয়ে বলে যে জার্মান থেকে আনছি, জাপান থেকে আনছি, ইংল্যান্ড থেকে আনছি, কিন্তু মাল তৈরি হয় জিঞ্জিরায়, মেড ইন জিঞ্জিরা বাংলাদেশ। ঠিক আছে, যার কোনো নিরাপত্তা নেই, ভিত্তি নাই, যা মানে ব্যবহার করার আগে অনেকটা নষ্ট হয়ে যায় এবং বাজারের সবচেয়ে নিম্নমানের মনে হয় যেন 35,000 টাকার মাল মনে হয় যেন 2500 টাকা, মানে 200 টাকায় দেখে নিয়েছে। এরকম পরিবেশের মাল দিয়ে আমাদের মানে ব্যবহার করতে দেয়, যা মানে আমাদের মানে জীবনের মৃত্যু ঝুঁকি অনেক অংশে বাড়ায় দিচ্ছে। আমরা কথা বলছিলাম এখানে একজন পল্লী বিদ্যুতের কর্মচারীর সঙ্গে, তিনি যেমনটি বলেছেন তাদের কাজ করার ক্ষেত্রে যে নিরাপত্তার জন্য যে সকল প্রয়োজনীয় আসবাবপত্র প্রয়োজন সেগুলো কিন্তু আসলে পর্যাপ্ত পরিমাণ তাদেরকে দেওয়া হচ্ছে না বলে অভিযোগ করেছেন তারা। তবে আমরা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি। আপনারা দেখতে পাচ্ছেন যে দেশের বিভিন্ন জেলা উপজেলা থেকে আগত এই পল্লী বিদ্যুতের কর্মচারীরা অংশগ্রহণ করেছেন এই শান্তিপূর্ণ কর্মসূচিতে 7 দফা দাবি নিয়ে, এবং তারা বারবার যেমনটি বলছেন যত সময় পর্যন্ত তাদের এই দাবি মেনে নেওয়া না হবে তত সময় পর্যন্ত তাদের এই আন্দোলন সংগ্রাম কর্মসূচি চলমান থাকবে বলে কিন্তু এখান থেকে এই বিক্ষোভকারীরা বলেছেন। এবং তারা বারবার যেমনটি বলেছেন যে যাদেরকে চাকরি থেকে সরানো হয়েছে, অপসারণ করা হয়েছে, তাদেরকে পুনরায় বহাল করতে হবে এবং চুক্তির মাধ্যমে যাদেরকে চাকরিতে নেওয়া হয়েছে